তাবর পর্বত যেখানে প্রভু যীশু খ্রিস্ট রূপান্তরিত হয়েছিল। যীশু যেখানে পিতর, যোহন, যাকবকে নিয়ে পর্বতের উপরে উঠে এলিও এবং মোশির সাথে কথা বলেছিলেন। এখানে যীশুর রূপ উজ্জ্বল হয়েছিল। এই সেই তাবর পর্বত। এখানে প্রভু যীশু উঠে প্রায় সময় প্রার্থনা করতেন এবং পিতর যখন যীশুর রূপান্তর হতে দেখলেন তখন পিতর যীশুকে বলতে লাগলেন, প্রভু, ভালো হয়েছে আমরা এখানে আছি। আমরা এখানে 3টি তাঁবু নির্মাণ করব, একটি আপনার জন্য, একটি এলিয়ার জন্য আর একটি মোশির জন্য। এমন সময় আকাশে মেঘ তাদেরকে ছায়া করাতে সে এলিও এবং মোশি স্বর্গে উঠে গেলেন এবং আকাশে মেঘ থেকে এই শব্দ শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত, তোমরা ইহার কথা শোনো। তো এই সত্যের চাক্ষুষ সাক্ষী বা চাক্ষুষ প্রমাণ হিসাবে যোহন, যাকব এবং পিতর সেই আশ্চর্য অলৌকিক ঘটনাটি দেখেছিল। এটাই হচ্ছে তাবর পর্বতের উপরের চার্চ। দেখতে পাচ্ছেন যিশুর সেই প্রার্থনারত এলিও এবং যোহনের উপস্থিতির যে চিত্র তা অঙ্কন করে রাখা হয়েছে। অনেক সুন্দর একটি গির্জা দেখতে পাচ্ছেন এবং এটি হচ্ছে বাইরে প্রাঙ্গণের চিত্র। এটি পৌরাণিক অর্থাৎ পুরাতন চার্চ ভবন বা উপাসনা ভবন। এটি প্রথম এবং দ্বিতীয় শতাব্দীর দিকে ব্যবহৃত চার্চ, যেগুলির দেওয়াল ভেঙে এগুলি দর্শনার্থীদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে। এই জায়গাতে বিশেষ করে প্রভু যীশু খ্রিস্ট প্রার্থনা করেছিলেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা আমার প্রভু এই পাহাড়ের উপরে প্রায় সময় আসতেন এবং ঈশ্বরের সাথে প্রার্থনায় রত থাকতেন এবং এই সব গুরুত্বপূর্ণ জায়গায় যখন তিনি যেতেন প্রার্থনা করার জন্য, তখন তিনি বিশেষ 3 জন তার শিষ্যকে নিয়ে যেতেন। তারা হচ্ছেন পিতর, যোহন, যাকব, যারা তার কাছে থেকে সমস্ত কিছু তারা সাক্ষী হয়েছিল। প্রভু যীশুর সমস্ত ঘটনা তারা নিজ চোখে দেখেছিল এবং এই পর্বতের উপর থেকে দেখতে পাচ্ছেন পুরো ইসরায়েল দেশ দেখা যাচ্ছে। সুন্দর পর্বতময় পাহাড় ঘেরা সেই দেশ, কত সুন্দর একটি দেশ ইসরায়েল দেশ, যে দেশ ঈশ্বর ইসরায়েল জাতিকে দিয়েছিলেন, অব্রাহামকে প্রতিজ্ঞা করেছিলেন তাকে এই দেশ দিবেন বলে। তো বন্ধুরা, আশা করি ভালো লেগেছেন এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে আরও 10 জন বিশ্বাসীকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।